আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সালটা ছিল ১৯৭৩। ১৯৭৩ সালে আরবের কিং ফয়সালের কারণে পুরো ইউরোপ কান্ট্রিগুলোর অর্থনৈতিক ধসে পড়ে গেছিল। ১৯৭৩ সালে অক্টোবর মাসে মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করে, যা ইমো কিফুর যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধটি মূলত আরব ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য শুরু হয়েছিল। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমের দেশগুলো ইসরায়েলকে ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সাহায্য প্রদান করে। কিং ফয়সাল এবং অন্যান্য আরব নেতারা বুঝতে পারলেন যে ইসরায়েলকে চাপে ফেলার জন্য অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করতে হবে। সে সময় সৌদি আরব এবং অন্যান্য অফেক দেশগুলো বিশ্বের তেলের একটি বড় উৎস ছিল। ১৯৭৩ সালে অক্টোবরে সৌদি আরব এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর বিরুদ্ধে তেল রপ্তানি নিষেধাজ্ঞা করেন। নিষেধাজ্ঞার পিছনে কারণগুলো ছিল ইসরায়েলের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা, যুক্তরাষ্ট্রকে আরব ভূমি থেকে ইসরায়েলি দখল প্রত্যাহারে প্রবাহিত করা, মুসলিম এবং আরব বিশ্বের প্রতি ঐক্যের বার্তা দেওয়া। এই নিষেধাজ্ঞার ফলে তেলের দাম 4 গুণ বেড়ে যায়, যা বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক অর্থনৈতিক মন্দা শুরু হয়। নিষেধাজ্ঞার মাধ্যমে আরব বিশ্ব দেখাতে সক্ষম হয় যে তারা কেবল যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী। কিং ফয়সাল তার কৌশলগত দূরদর্শিতার কারণে এবং ইসলামী ঐক্যের প্রতি অংশীকারের কারণে এই পদক্ষেপকে সফলভাবে বাস্তবায়িত করেন। তিনি বিশ্বাস করতেন তেল শুধু একটি সম্পদ নয়, এটি আরব ও মুসলিম বিশ্বের সম্মানের প্রতীক। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন তিনি যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি বন্ধ করেছেন, তখন তিনি বলেছেন, আমাদের মাতৃভূমিতে আমরা ঘাস খেতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই বন্ধ করব না। এই পদক্ষেপ কিং ফয়সালকে মুসলিম বিশ্বের একজন বীর হিসেবে প্রতিষ্ঠা করে। যদিও এটি পশ্চিম বিশ্বের জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরব বিশ্বকে নতুনভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে আসে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।